চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার। সানডে, তাই না? সানডে মানেই খাওয়া দাওয়া, সানডে মানে রিল্যাক্স, সানডে মানেই হচ্ছে ভালোভাবে থাকবো, একটুখানি রিল্যাক্সে থাকবো। আর সানডে মানে শ্রীদাদার সঙ্গে কথা বলা লাইভে পূর্ণিমা টিভিতে। তাই সানডেটা মিস করা যাবে না, তাই না? আমারও তো মিস করা যায় না সানডে। সানডে আমি লাইভে আসবই। একটু দেরি হলো আজকে ঢুকতে, যাই হোক, ওই যে বললাম সানডে মানে রিল্যাক্সেশন। তা রিল্যাক্সেশন হলেও কিন্তু লাইভে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল, আপনার সৌভাগ্যের দিশারি। আপনি সরাসরি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমার সঙ্গে কথা বলার জন্য যে দুটি নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, কল আস, দেখুন লেখা আছে, ওখানে দুটি নাম্বার আছে, 033-2555-6163, 033-2533-6162। এই দুটি নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, অবশ্যই আপনার সঙ্গে আমার কথা হবে। আর যারা আমার কাছে এসে সরাসরি ভাগ্য জানতে চাইছেন, মানে গোপনভাবে, মানে এরকম পাবলিকলি কেউ মানে কারোর সামনে নয় আর কি, সম্পূর্ণ আলাদা, সেপারেট আপনি আর আমি থাকবো, সেইভাবে যারা ভাগ্য জানতে চাইছেন, যারা গ্রহগত সমস্যার সমাধান করতে চাইছেন, জীবনে ভালো থাকতে চাইছেন, তারা অবশ্যই দুটি বুকিং নাম্বার 9830307720 অথবা 9804700057, এই দুটি নাম্বার রইল। এই দুটি নাম্বারের মধ্যে ফোন করে বুকিং করে নেবেন। রাত্রি 9টা অবধি অফিস খোলা আছে, অর্থাৎ আপনি কিন্তু ফোন করে নিতে পারবেন। তাহলে কথা বলতে হবে তো।
চলুন দেখি প্রথম কলার। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার স্যার। কে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিশা পুরকাইত বলছি। নিশা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোথায় বাড়ি? লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর, বাহ, ভেরি গুড। সব ভালো তো ওখানকার লোকেরা? হ্যাঁ স্যার। ভেরি গুড। আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, সব প্রোগ্রাম আমি ইউটিউবে দেখি আর পূর্ণিমা টিভিতেও দেখি, লাইভটাও দেখা হয়। ভেরি গুড। টোটকা করা হয়? হ্যাঁ স্যার। কি টোটকা করে উপকার পাওয়া গেছে? টোটকা বলতে আপনি বলেছিলেন যেটা ফুল ডে চার্জ থাকা যায়। ফুল ডে চার্জ থাকা যায়। ও, ফুল ডে চার্জে থাকা যায়, এনার্জি, ফুল এনার্জি। হ্যাঁ হ্যাঁ, ওই টোটকাটা করা হয়। হুম, এনার্জি আছে তো, আসছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। লক্ষ্মীকান্তপুর পেয়ারা খুব বিখ্যাত, পেয়ারা টেয়ারা এখন পাওয়া যায় এখন? স্যার লক্ষ্মীকান্তপুরে পেয়ারা, বারুইপুরে পেয়ারাটা খুব ভালো পাওয়া যায়। লক্ষ্মীকান্তপুরও তো প্রচুর পেয়ারা আছে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীকান্তপুরে পেয়ারা পাওয়া যায়। ট্রেনে উঠলে, ঠিক আছে, প্রচুর পেয়ারা ওখান থেকে আছে। হ্যাঁ স্যার। বারুইপুর তো পেয়ারা বিখ্যাত, লক্ষ্মীকান্তপুর ওই লাইনও, সোনারপুর, লক্ষ্মীকান্তপুর ওইসব লাইনে গেলেও ভালো। হ্যাঁ, প্রচুর পেয়ারা পাওয়া যায়। পেয়ারা কিন্তু আমাদের এই মুহূর্তে ইমিউনিটির ক্ষেত্রে খুব ভালো। আর যত ফল আছে সব থেকে মানে ভালো ফল বলা যেতে পারে, মানে আমাদের শরীরে এনার্জি রাখা বা শরীরকে ভালো রাখা, সুস্থ রাখা, এনার্জি রাখা, পেয়ারা খুব অবদান খুব বেশি। কাজে কার বিষয় জানার ইচ্ছে? আমি নিজের বিষয়ে জানবো। শুনি, বার্থডে শুনি। 25/5/2001। 25/5/2001, মানে 19 বছর বয়স তোমার, তাই তো? টাইম? টাইম 10টা 20 রাত্রি। হুম। জন্মস্থান? জন্মস্থান ওই লক্ষ্মীকান্তপুরে। আচ্ছা, দেখি। লক্ষ্মীকান্তপুর বলতে লক্ষ্মীকান্তপুর মানে অ্যাকচুয়ালি জন্ম সিদ্ধেশ্বরপুর। আচ্ছা আচ্ছা, ওই তো কাছেই তো। হুম। শুক্রবার ছিল, হ্যাঁ? হুম। মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র জন্ম, নরগণ। আগের জন্মে তুমি কুকুর ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো, বুঝেছ? যে যোগে তোমার জন্ম সেই যোগটার নাম হচ্ছে শুল যোগ। শুল কথাটা মানে হচ্ছে ঝুলে থাকা, ঠিক আছে? তোমার লাইফে এমন এমন কিছু কিছু সমস্যা আসবে, সেই সমস্যাগুলো মিটবে না, মানে ঝুলে থাকবে আর কি, বুঝতে পারছো? যা সমস্যা আসবে সব ঝুলে থাকবে, মানে একটা ভালো ধরো নম্বর পাওয়া দরকার, ভালো নম্বর না পেয়ে একটা অল্প পেলে, একটা ভালো সাকসেস পাওয়ার দরকার, পেলে না। যে কোনো কাজ করতে যাচ্ছ সেখানে ঝুলে আছে। একদিনের কাজ 4 দিন, 4 দিনের কাজ 7 দিন, 7 দিনের কাজ 7 মাস, এরকমভাবে ঝুলে থাকবে আর কি। হ্যাঁ স্যার, সেটাই হয়। কিরকম প্রবলেম হয় একটু আমাকে শেয়ার করো, তাহলে আমি তোমাকে তাহলে বুঝবো তুমি ঠিকঠাক বুঝেছো। বলতে গেলে এখন আমার পড়াশোনা ঠিকঠাক চলছে না। তাহলে পড়াশোনাটা ঝুলে গেল? হ্যাঁ। আচ্ছা, আর কি বলো, চেষ্টা করেছো সেটা ঝুলে গেছে? সেরকম বলতে আমার 12 এর রেজাল্টটা যতটা চেয়েছিলাম ততটা আসেনি। এখন তো বয়স খুবই অল্প। এরপরে যখন কাজকর্ম চেষ্টা করবে সেখানেও ঝুলে থাকবে। এরপরে দেখবো রিলেশনশিপ যে জায়গাটা আছে, সম্পর্ক, সেই জায়গাটা ঝুলে থাকবে। স্যার আমি ভবিষ্যতে কি, সেই জন্য আমি জানতে চাই। এই তোমার লাইফটা ঝুলে যাবে, সব ব্যাপারেই ঝুলে যাচ্ছে দেখা যাচ্ছে। তোমার তো বয়স 19 বছর মাত্র বয়স, তোমার তো খুবই অল্প বয়স। এই 19 বছর থেকে যদি তুমি ঝুলে যাও তাহলে তো লাইফে তুমি এগোতেই পারবে না। হ্যাঁ স্যার, তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে শুল যোগ, তোমার কপালে যে যোগটা পাওয়া গেছে সেটা হচ্ছে বলে শুল যোগ। সেই শুল যোগের প্রতিকার করতে হবে, তারপরে ছয় দীর্ঘও ল। এই শুল যোগের প্রতিকার না করলে তুমি গতিতে এগোতে পারবে না, তোমার গতি কমে যাবে, আটকে যাবে, পিছিয়ে পড়বে, হেরে যাবে। অর্থাৎ তোমাকে এই শুল যোগের কিন্তু প্রতিকার বা প্রতিবিধান করতে হবে, করতে হবে। এবার করতে গেলে কি করতে হবে বলো? বারুইপুরে চলে যেতে হবে। বারুইপুরে চলে যেতে হবে, ঠিক আছে? এই তো কদিন আগেই বারুইপুর করে এলাম আমি। এবার যেহেতু তুমি বারুইপুর দেখাতে যাবে, এখন থেকে নাম লেখাও, হয়তো এই মাসে হবে না, পরের মাসে ডেট পাবে। ঠিক আছে স্যার। বুঝছো? অবশ্যই মা বাবা কাউকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, মন খারাপ করো না, বয়স এখনো অনেক তোমার বাকি আছে, অনেক বড় জীবন, ঠিক আছে? অল্প বয়স তোমার, এখন থেকে ঠিক করলে জীবনের গতি তোমার বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার।
চলো, অল দ্য বেস্ট তোমার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আরেকটা ফোন নেবো। হ্যাঁ, হ্যালো, হ্যালো নমস্কার। দাদা, নমস্কার। বলেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে ধীতি সুন্দর দাস বলছি। নদিয়া চাকদা। হ্যাঁ, বলেন, আজকে লাইন পে কেমন লাগছে আর কতদিন চেষ্টা করছেন? খুব খুব আনন্দ পাচ্ছি। খুব আনন্দ পাচ্ছেন। হুম। আজকে সানডে বেশ ভালোই খাচ্ছে নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাহ, আমার প্রোগ্রামটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি স্যার। দেখতে দেখতে ফোনটা লাগালেন, আজকে লাকিলি লেগে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে আমাকে ভালো লাগে তো? হ্যাঁ স্যার, আপনার সব প্রোগ্রাম আমি দেখি, কিন্তু আপনার সাথে কথা বলতে চাই, পারি না। আচ্ছা, আজকে তো হয়ে গেল, এই আফসোসটা দূর হয়ে গেল। হ্যাঁ স্যার। কে? হ্যালো। এই আফসোসটা দূর হয়ে গেল, কথা বলতে চাওয়ার আফসোসটা দূর হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে কার বিষয় জানবেন আপনার? হ্যাঁ, আমার বিষয়ে জানবো। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন, বার্থডে। 30/12/1979। 30/12/1979, হ্যাঁ মানে 1979। হ্যাঁ। টাইম? টাইম হচ্ছে 4:30 সকাল। 4:30 ভোরবেলা। হ্যাঁ। জন্মস্থান? শিমুরালি। শিমুরালি, ওটা তো নদিয়াতেই। হ্যাঁ, নদিয়াতে। নদিয়ার লোকেরা আমাকে প্রচন্ড মানে ভালোবাসে। হ্যাঁ স্যার। নদিয়ার লোকেরা প্রচন্ড ভালোবাসে আমাকে। হ্যাঁ স্যার, ভালো তো বাসি। আমি 2-3 দিন ফোনও করেছিলাম স্যার, আপনার কল্যাণীতে কবে আছে বুকিং করব বলে। হ্যাঁ, তো বলছে এখনো ডেট বুকিং করেনি, হলে জানাবো। বুকিং দিয়েছে তো? না, বুকিং ছিল, আমি কবে আসবেন সেটাই আগে মানে কনফার্ম হচ্ছিল। আমি অ্যাকচুয়ালি বাইরে রয়েছি। হ্যাঁ। ও, বুকিংটা করে রাখতে হবে। কল্যাণী তো কদিন আগেই হয়ে গেল আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দিন 10 আগে মনে হয় হয়েছে কল্যাণী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওখানে তো মাসে একদিন তো। আমি বুকিং তাহলে করিয়ে নেবো। হ্যাঁ, করিয়ে নেবেন। এখন বাইরে কোথায় আছেন? আমি গুজরাট পাঞ্জাবে আছি স্যার এখন। তাহলে আপনি পাঞ্জাব থেকে ফোন করছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এটা আরো খুশি হলাম আমি। হ্যাঁ, নদিয়া হ্যাঁ। থেকে নয়, পাঞ্জাব থেকে ফোন করছেন আপনি। হ্যাঁ মানে পাঞ্জাব থেকে আমার প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ, দেখি স্যার, আমি মোবাইলে দেখি। মোবাইলে দেখছেন? বাংলা সবাই মানে নন বেঙ্গলি আছে, দেখতে পাবে না, ওই জন্য আমি মোবাইলেই ডাউনলোড করে নিয়েছি স্যার। ও, পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করা, মোবাইলে দেখছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বাহ, আপনি আমার মানে একদম রিয়েল ফ্যান। এটা একদম পুরো মানে হ্যাঁ মানে এটা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, রবিবার ছিল? হ্যাঁ, রবিবার স্যার। আচ্ছা, বৃষ রাশি আপনার, হুম। বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে ভেড়া ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। হ্যাঁ স্যার। সবাই বোকা বানাবে আপনাকে, বুঝেছেন? হ্যাঁ স্যার। মানে যাকে বিশ্বাস করবেন হুম সেই আপনাকে বোকা বানাবে, হুম। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এমনি আপনার বুদ্ধি শুদ্ধি যা আছে ঠিক আছে, কিন্তু আপনি খুব সৎ লোক, মানে অনেস্ট লোক। আর এই বোকা বানানোর জন্যই আপনার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, লোককে ধার দিলে টাকা পাবেন না, বুঝছেন? তারপরে কর্মক্ষেত্রে উন্নতি যে হওয়াটা সেটা হচ্ছে না, যেভাবে গোছানোর দরকার সেভাবে পাচ্ছেন না, বুঝছেন? হ্যাঁ স্যার। এই সমস্যাটা হচ্ছে। আরেকটা প্রবলেম আছে, আপনার রাশিচক্রে মাঙ্গলিক আছে। হুম। বিয়ে শাদী করেছেন তো? হ্যাঁ স্যার, ওইটার জন্যই জানা, আর কিছু না। কিন্তু ওটা তো ডিসপুট আছে, ওটা গন্ডগোল আছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে ম্যারেজ লাইফটা গন্ডগোল আছে তো, ডিসপুট আছে তো। খুবই খুবই গন্ডগোল স্যার। এই ডিসপুটটা মেটাতে হবে তো। শুধু গন্ডগোল না, আমার লাস্টে এখন এমন পরিস্থিতিতে রয়েছে যে আমি তো ওই জন্যই বললাম যে ডিসপুট আছে। ডিসপুট কথাটা মানে কি? হ্যাঁ। আমি তো বলতে পারতাম গন্ডগোল আছে বা ঝামেলা আছে বা অশান্তি আছে। আমি বললাম ডিসপুট আছে। আচ্ছা। ডিসপুট মানে ওই জায়গাটা থেকে মানে বেরিয়ে আসা, মানে ভালো বেরিয়ে আসা সম্ভব নয়, বুঝছেন? স্যার, ওইটা কাটালে কি মানে সংসারে হবে? আমার মনে হয় না হবে।
না মানে শান্তি ফিরবে সেটাই বলছি। শান্তি আপনাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, শান্তি ছেড়ে চলে গেছে আপনাকে ছেড়ে। শান্তি আপনার লাইফে আসবে না। আচ্ছা এটাকে না একটু বসে, ঠিক আছে, মানে এত ডিটেলসে এখন আলোচনা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা 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 ওটা একটু সামনাসামনি বসে আলোচনা করতে হবে। কেন ঠিক আছে স্যার। কেন আমি তো বলতে পারবো না আপনি ডিভোর্স করে দিন, ঠিক আছে? না 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 যাতে সাপও না মরে লাঠিও না ভাঙে, হ্যাঁ কথাটা বুঝছেন? হ্যাঁ স্যার যাতে সাপও না মরে লাঠিও না ভাঙে, হ্যাঁ সেই ধরনের একটা আপনাকে ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা আর যদি এইভাবে চলতে থাকেন, ঠিক আছে, হুম তাহলে আপনি মোটামুটি পাগল হয়ে যাবেন। হুম ওকে? ঠিক আছে স্যার। আপনি শোনেন, আপনি তো পাঞ্জাবে থাকেন, হ্যাঁ আপনি একটা কলকাতার হাতিবাগানে বুকিং করুন। হাতিবাগানে? হ্যাঁ হাতিবাগান তো কলকাতায় না স্যার? হ্যাঁ, আমি কেন বলছি, আপনি কল্যাণী বা কৃষ্ণনগরে দেখাতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা কেন ওখানে কবে ডেট হবে কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা ধরুন মাসে একদিন ডেট হয়, ওকে? হ্যাঁ হ্যাঁ এবার যখন আমার ডেট হচ্ছে সেখানে আপনি আসতে পারছেন না, এবার আমার আমি যাবো হচ্ছে ডিসেম্বরের 9 তারিখে আমার টিকিট আছে। একদম, তাহলে আপনি ডিসেম্বরের একবার 7 তারিখে ফোন করবেন। আচ্ছা আচ্ছা আমার কলকাতা হাতিবাগান চেম্বার সপ্তাহে একদিন হয়, আচ্ছা কথাটা বুঝছেন? হ্যাঁ ঠিক আছে স্যার। মানে আপনি যদি এক সপ্তাহের জন্য আপনি আসেন বাড়িতে, আচ্ছা তার মধ্যে একদিন কষ্ট করে আপনার নিজের জন্য কলকাতা চলে এলেন, আচ্ছা আচ্ছা দেখিয়ে নিয়ে আবার চলে গেলেন। ঠিক আছে ঠিক। যদি রেমিডি সম্ভব হয়। আরেকটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন। বলছি আমার বইয়ের ইয়েটা একটু জানার দরকার ছিল। তো ডেট অফ বার্থ আছে, ইয়ে আছে, টাইমটা নেই, জন্ম টাইমটা। শোনেন না, ওটা এখন হবে না, ওটা সামনাসামনি কথা। আমি অন্য একদিন করে নেবো ফোন। দরকার নেই, আমার কথাটা শোনেন, দরকার নেই, ঠিক আছে? হুম হুম কেন এই যে আপনার প্রবলেমটা আমি ধরে দিলাম, ঠিক আছে, হ্যাঁ কিন্তু আপনি নিজেও জানেন, হ্যাঁ জানেন কি না? হ্যাঁ জানি তো স্যার, কিন্তু মানে ওটা একটু জানতে চাচ্ছি এই কারণে যে ওর ওর প্রিয় কি কিছু প্রবলেম আছে আমার কিনা। কথাটা শোনেন, ভালো করে মন দিয়ে শুনবেন, শুধু আপনি না সবাই হ্যাঁ। শুনবেন, আপনি না শুধু সবাই শুনবেন। ধরুন আপনার যেটা প্রবলেম আছে সেটা আপনি জানেন, হ্যাঁ হ্যাঁ এবার আমার কাজটা কি আপনাকে ওই জায়গাটাকে দেখিয়ে দেওয়া যে আপনার এই জায়গাটা ঠিক করতে হবে, আচ্ছা আচ্ছা কিন্তু আলটিমেটলি আপনি জানেন, হুম 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 কিন্তু ফোনে জেনে তো লাভ নেই। হুম হুম হুম। লাভ আছে কিছু? এই যে আপনি আপনার ব্যাপারটা জানলেন, কিন্তু আপনি তো নিজেও জানেন ওই প্রবলেমটা আছে, হুম হুম হুম। কিন্তু আপনার তাহলে কি হবে? তাহলে আপনাকে যদি আপনি আমার কাছে না আসেন, তাহলে তো আমি আপনার সমাধান করতে পারবো না। হুম হুম। কথাটা বুঝছেন? ঠিক ঠিক হ্যাঁ এই যে আপনি আমার সাথে কথা বললেন, আপনি বুঝে গেলেন যে আমার লাইফে এই জায়গাটা ডিসপুট আছে, ঠিক আছে? হুম হুম এবার আপনি আমার কাছে এলেন, প্রতিকার নিলেন, হুম। ভালো থাকলেন, ঠিক আছে? আচ্ছা এইটাই আচ্ছা। লাভ। কিন্তু জেনে, মানে ধরুন আমরা বলি কি বলুন তো, লাইভে ফোনে জেনে, ঠিক আছে, হুম। সমস্যার সমাধান হবে না। আচ্ছা আচ্ছা ব্যাপারটা বোঝাতে পারছি? হুম। আর আপনি যখন আসবেনই, আপনাকে দেখানোর জন্য আমি অনেক কটা ডেট নিয়েছিলাম, মানে ইয়ে করেছি, ফোন করেছি কল্যাণীতে কবে ইয়ে হচ্ছে, তা ওখান থেকে ডাইরেক্ট ওই প্রথমে লকডাউন চলছিল, ঠিক আছে, হুম। তখন বলছিল আসছিলেন না, তারপর আসছিলেন বলছিলেন, কিন্তু ডেট ইয়ে ছিল না, হুম, ঠিক আছে। আমি তো ওই জন্যই বললাম কলকাতার বুকিং করে নিন, সপ্তাহে ঠিক আছে, একদিন আপনি আসবেন, এসে দেখিয়ে প্রতিকার নিয়ে দিনে দিনে চলে যাবেন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি এক সপ্তাহ সময় নিয়ে এলেই হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, 7 তারিখে ফোন করবো না তাহলে? হ্যাঁ, দুদিন আগে ফোন করবেন। এবার আছে, ধরুন ওকে। 8 থেকে ধরুন হ্যাঁ। 15-র মধ্যে একটা ডেট হয়ে যাবে। এবার যে আচ্ছা, ডেটই আচ্ছা। হবে সেই ডেটের মধ্যে আপনি দেখিয়ে নেবেন, ওকে স্যার, ঠিক আছে? ঠিক ওকে 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 স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। বুঝতে পারছেন, সবার জন্যই বললাম কিন্তু। হ্যাঁ, আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি রণজয় বলছি বাটানগর থেকে। কোথা থেকে বাবা? বাটানগর। বাটানগর থেকে কে বলছো? রণজয় রণজয়। টাইটেলটা বলো। অধিকারী। অধিকারী। বলো, আজ কার বিষয় জানবে? আজকে আমি আমার একটা ভাইয়ের বিষয়ে জানবো। ভাই? হ্যাঁ তোমার ভাই না ঢপের ভাই? একটু পাশে হ্যাঁ, পাশের ভাই জানতে হয় নাকি? নিজের লোকের জানতে হয়। নিজের লোক জানবে। না না, ওরা পাশের লোকের সম্বন্ধে জানা যায় না। আরে বললো মানে দেখ। আচ্ছা, তোমার ব্যাপারে যদি কেউ বলে, আমাকে কেউ বলতে, তোমার ব্যাপারে
আমি তাকে বলে দেবো। ঠিক আছে, তখন দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি রোহিত দাস বলছি। ওইভাবে হবে না, এই ফোনটা হবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইভাবে জানা যায় না, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো রকম কোয়ারি করা উচিত নয়, কি নীতিগত ঠিক নয়, নীতিগত কেন জানবেন বলেন? এখন যদি কেউ আপনার ব্যাপারে অন্য কেউ জানতে চায় তাহলে আমি কেন বলবো? আর আপনার জানার অধিকারও নেই, কেন দরকার নেই। নিজের ব্যাপারে জানুন, পরিবার আছে জানুন। বাঁকুড়া লোকেরা দেখাতে পারবে না, যারা এখনও বাঁকুড়া বুকিং করেননি, আমি কিন্তু বাঁকুড়ায় যাচ্ছি, কিন্তু দুর্গাপুর যাচ্ছি। মানে যারা যারা অনেকে ভাবছেন যে বুকিং করেছি সেটা কবে আসবে, মানে একদম কুইক চেম্বার, একদম কুইক চেম্বার। বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, কী কী চেম্বার বললাম, এই চেম্বারগুলো কিন্তু নিয়ারেস্ট ডেট আছে, মানে আজকেই বুকিং করতে হবে। কথাটা বললেন? বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, আজকেই বুকিং করতে হবে, কেন খুব নিয়ারেস্ট চেম্বার আছে, মানে একদম 1-2-3 দিনের মধ্যে একদম, ঠিক আছে। একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, নমস্কার। আমি নমস্কার, নমস্কার। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে বলছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে বলছি। নমস্কার নমস্কার। বাংলাদেশে কোথায় বাড়ি? আমার ঢাকায়। ঢাকা? হ্যাঁ। আচ্ছা, দিদি কেমন লাগছে লাইন পেয়ে ইন্ডিয়াতে, কলকাতা শ্রীলালকে লাইন পেয়ে কেমন লাগছে? আমি তো আরেকদিন চেষ্টা করছিলাম বাইরে, আজকে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমরা এখানে যেটা দেখছিলাম, আমি পাসপোর্ট কমপ্লিট করছি, ভিসা লাগাইছি, কিন্তু আমার লকডাউনে সব বন্ধ করে দিয়েছে, ভিসা পাওয়া বন্ধ করে দিয়েছে। এখন লকডাউন খুললে পরে আপনার এখানে আসবো। অবশ্যই কলকাতা আসবেন কিন্তু। কলকাতা আসবো, কলকাতা, আমি দমদম কলকাতা আসবো একদম কলকাতা হাতিবাগান চেম্বার টার্গেট করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, ওখানে যাবো। আর আমার ছেলে দেখেছিলাম। হ্যাঁ বলুন দিদি, ছেলের ডেট অফ বার্থ বলুন। 24/11/1972। 24/11/1972। টাইম বলুন দিদি। সকাল 7:25। সকাল 7:25। কোথায় জন্ম হয়েছে ছেলে? ঢাকায়। বাংলাদেশ, ঢাকা, তাই তো? হ্যাঁ, বাংলাদেশ, ঢাকা। আচ্ছা, আপনি খুব খুশি হয়েছেন বলেন? আজকে লাইনটা পেয়ে আপনি খুব খুশি হয়েছেন? হ্যাঁ, আমি আপনার সমস্ত অনুষ্ঠান তো দেখি। আমি তো, আমার তো টিভি দেখা যায় না বাংলাদেশে, আমি অ্যান্ড্রয়েড দেখি। হ্যাঁ, একদম। আমার ওয়াইফও দেখে, মেয়েরাও দেখে, মেয়েরা জাপান থাকে তো ওখানে, ওরাও দেখে। বাহ, খুব ভালো। পুরো বাংলাদেশের লোক খুশি হয়ে গেল আপনার জন্য, সবাই খুশি। বাংলাদেশের লোকেরা খুব লাফাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের লোকেরা খুব লাফাচ্ছে, আপনি তো খুশি হয়েছেন, ওরা তো আনন্দে লাফাচ্ছে। আমি সবসময় খুশি। আপনি যখন নাকি পূর্ণিমা টিভি ছিল না, তখন জি বাংলায় আপনি একটা অনুষ্ঠান দিতেন। হ্যাঁ, তখন দেখি। এখন পূর্ণিমা টিভিতে বডি দিয়ে দিয়েছি, সারাক্ষণ পূর্ণিমা টিভিতে চলে। অ্যান্ড্রয়েডেই দেখি। অ্যান্ড্রয়েডেই দেখবেন। আচ্ছা, শুক্রবার ছিল দিদি ছেলে? না, শনিবার ছিল, শনিবার সকাল 7:25। 24শে নভেম্বর 72 সাল শুক্রবার দেখাচ্ছে দিদি। না, 24 নভেম্বর 73 হবে তাহলে দিদি। ও, তাই 73 হইতে পারে। হ্যাঁ, 73 হবে, কেন 72 তে ওদিনকে অমাবস্যা ছিল। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি একবার। 73 তে শনিবার অমাবস্যা ছিল। হ্যাঁ, তাহলে ওটা 73 হবে। হ্যাঁ, ছেলের নাম কি দিদি? রজব কুমার দাস। আমি অনুপ কুমার দাস, আমি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, অমাবস্যা ছিল, আগের জন্মে বাঘ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। ওর যে যোগে জন্ম, সেই যোগটার নাম হচ্ছে অতি গণ্ড যোগ। গণ্ড কথাটার মানে হচ্ছে গন্ডগোল, আর অতি গণ্ড মানে হচ্ছে অতিরিক্ত গন্ডগোল। মানে ওর লাইফে খালি গন্ডগোল আর গন্ডগোল, গন্ডগোল আর গন্ডগোল, বুঝছেন? হ্যালো, লাইনটা কেটে গেল। ওর লাইফে গন্ডগোল আর গন্ডগোল, সব ব্যাপারে গন্ডগোল।
আপনি আছেন লাইনে? আহারে দিদি একদম মন খারাপ করবেন না, আমি বলে দিচ্ছি ওর লাইফে প্রচুর গন্ডগোল আছে, মানে অতি গণ্ডযোগে জন্ম, আর অতি গণ্ডযোগটা কাটাতে হবে, কাটালে ওর লাইফে যাবতীয় যা সমস্যা আছে অলমোস্ট সব মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনি ওকে নিয়ে আসবেন, কলকাতা আসবেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসুন, লকডাউন খুলে গেলে আপনি অবশ্যই আমার সঙ্গে কলকাতা চেম্বারে দেখা করে নেবেন, বুকিং করে নেবেন। শুধু অতি গণ্ডযোগ আছে, অতি গণ্ড মানে হচ্ছে গিয়ে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বাধা, সব ব্যাপারে প্রবলেম, ওটা ঠিক করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমার মন খারাপ হয়ে গেল, আপনি পুরোটা শুনতে পারলেন না। আমি অন্য ফোনও নেবো। খুব ভালো লাগছে আপনাদেরকে, মানে আমি এই সার্ভিস দিতে পারছি বলে, যে না সত্যি আপনারা আমার প্রোগ্রাম দেখেন। পূর্ণিমা টিভি এখন বিশ্ব দরবারে, সারা পৃথিবীর হাতের মুঠোয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হাতের মুঠোয়। আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, আপনি বাংলাদেশের মানুষটার মতন, যে এই মুহূর্তে যে পাঞ্জাব থেকে ফোন করে তার মানুষের মতন, আপনি আপনার ইউটিউবে আপনি দেখতে পারবেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনারা কিন্তু আমার প্রোগ্রাম দেখতে পাবেন। অর্থাৎ বিশ্ব দরবারে সারা পৃথিবীর কাছে আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনি কিন্তু অবশ্যই পূর্ণিমা টিভি আপনার হাতের মুঠোয়, ঠিক আছে? একদম। যারা শ্রীলালকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু আমাকে আপনার সঙ্গে রাখতে পারবেন। একটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সর্বাণী অধিকারী বলছি। দিদি কোথা থেকে? ওই শামপুর থেকে, বাটানগর। বাটানগর থেকে? হ্যাঁ। আপনি তো একটু আগে ফোন করলেন। হ্যাঁ, ওই তো কেটে দিয়েছিল। কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারেই জানবো। আপনার ব্যাপারে? হ্যাঁ। আচ্ছা বলেন, আপনার ডেট অফ বার্থ বলেন। আমার 1972 সালে জন্ম, 12ই ডিসেম্বর, আর হচ্ছে আপনার বেলা 9টা, সকাল 9টা? সকাল 9টা। হ্যাঁ। কি নাম দিদি আপনার? সর্বাণী অধিকারী। জন্ম কোথায় হয়েছে আপনার? বাটানগরে? হ্যাঁ হ্যাঁ, বাটানগরে। ঠিক আছে, ফোনটা একটু মুখের কাছে নিয়ে আসুন, নাহলে আস্তে শোনা যাচ্ছে। নিয়ে এসছেন? আপনার কথাটা আস্তে শোনা যাচ্ছে। ও ঠিক আছে। রিসিভারটা একটু কাছে নিয়ে আসুন, মুখের কাছে। এই যে ধরুন, এটা রিসিভার, এমনি করে ধরুন, ঠিক আছে? আচ্ছা, মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। কুম্ভ রাশি, মকর লগ্ন, শতবিশা নক্ষত্র জন্ম, রাক্ষসগণ, আগের জন্মে ঘোড়া ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। দিদি অনেক সমস্যা তো। হ্যাঁ, সমস্যা তো সেটা তো, সেই শরীর নিয়ে সমস্যা, লোকে আপনাকে ভুল বোঝে সেটা সমস্যা, বাড়ির লোকেরা আপনাকে অশান্তি করে আপনার সঙ্গে সেটা সমস্যা। হ্যাঁ, আমি সেটাই তো, এই জন্যই জিজ্ঞেস করছি। অনেক সমস্যা। গুরুচণ্ডাল যোগ আছে, বৃহস্পতি রাহু যুক্ত। এই গুরুচণ্ডাল যোগ ভালো না, এই যোগ থাকলে মানে সমস্যা সমস্যা সমস্যা। শরীর নিয়ে ভুগবেন প্রচন্ড রকম ভাবে। সে তো পায়ের যন্ত্রণা, কোমরের সমস্যা তো হয়, প্রচন্ড ভাবে ভুগবেন। তারপরে আপনার গোষ্ঠীর লোকেরা, পরিবারের লোকেরা আপনার পেছনে লাগে সব সময়। হ্যাঁ, এটা বলেছেন ঠিকই। কিছু বলার নেই, মানে আপনি যদি কথা না বলেন তাও অশান্তি, কথা বললেও অশান্তি, শুয়ে থাকলেও অশান্তি, হেঁটে গেলেও অশান্তি, তাকালেও অশান্তি, না তাকালেও অশান্তি। আমার এই রাশিটা কুম্ভ রাশি দাদা। কুম্ভ রাশি? কুম্ভ রাশি, মকর লগ্ন। মকর লগ্ন। আপনার এই সমস্যা চলবে এখনো 10 বছর। হ্যাঁ। 10 বছর ধরে কষ্ট পাবেন? না, আমি যাব আমার নাতিকে নিয়ে আমি যাব। আরে আপনার সমস্যার কথা বলেন, নাতিকে নিয়ে তো আসবেন। সারা গোষ্ঠীর জন্য করে করে তো আপনি ক্লান্ত হয়ে গেলেন, এবার নাতিটাই বাকি আছে। আপনার বাড়ির কাছাকাছি চেম্বার কোনটা? আমার এখানে আপনার তো বাটায় কোনো চেম্বার নেই না? হ্যাঁ, না, কোথায় কাছাকাছি চেম্বার বলেন? ওই বিয়ালায়। বিয়ালা কোথায়? ওই আপনার তো পর্ণশ্রী ছিল, এখন আপনি এতে চলে গেছেন। কোথায়? ওই বিয়ালা। বিয়ালা ট্রাম ডিপো। ট্রাম ডিপো এসি মার্কেট। একদম, বিয়ালা ট্রাম ডিপো এসি মার্কেট। ফোনে নাম লিখিয়ে দিন, দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আসুন, সমস্যা ঠিক করুন, নাহলে পাগল হয়ে যাবেন আপনি। শুয়ে শুয়ে বাবা গো, মা গো বলবেন। ঠিক আছে দাদা, আমি যাব।
সে একটা রুতুম করে গান ছিল না, আমি কোন পথে যে চলি, আমি কোন কথা যে বলি, আমি লেংচে লেংচে মরি, একটা গান আছে না? আপনার লেংচে লেংচে কি আপনি চলবেন? না সেটা ওই পায়ে, ঠিকই বলেছেন, আমার পায়ে খুব ব্যথা। তাহলে সিলাল তো ঠিক কথাই বলে, আপনি তো জানেন সিলাল ঠিক কথা বলে। হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম সবসময় দেখি, রোজ। তাহলে সিলাল ঠিকঠাক কথা বলে না? হ্যাঁ একদম। তাহলে সিলাল যেটা বলে কোনোদিন মিথ্যে হয়? একটা ডায়লগ মাটিতে পড়ে? না, তাহলে আপনার কথা একদম পুরো এর মতো, আমার তো খুবই ভালো লাগে। তাহলে যাই হোক, কষ্টটা আপনি কমে যাবে আপনার, তখন আমার আবার ভালো লাগবে যে আপনি হ্যাঁ ল্যাংড়াচ্ছেন না, আপনি ভালো আছেন। আচ্ছা ঠিক আছে দাদা, যাবো তাহলে আমি। ঠিক আছে। আচ্ছা আমি ফোনে আমি বুকিংটা করে দেবো। হ্যাঁ ফোনে বলবেন, টার্ম ডিপোতে আমার নামটা লিখিয়ে দিতে, আমি যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নমস্কার। নমস্কার। সবাই আমাকে ভালো লাগে। আপনার ভালো লাগে? আমাকে লাগে, আমার ভালো লাগে। দেখা যাক লাগে কিনা। আরেকটা ফোন নেব। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? আমি শ্বেতা দাস বলছি, আমি আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাই। বলবো কোথা থেকে বাড়ি? বাড়ি কোথায়? বাড়ি বাটায়। এই বাটার লোকেরা কি করেছে আজকে? সব একটু আগে তো বাটা থেকে কথা বললাম। আর কোনো চ্যানেল দেখেন না, খালি পূর্ণিমা টিভি খুলে বসে থাকেন? হ্যাঁ স্যার। সেটাই তো মনে হচ্ছে। টোটকা করেছেন? হ্যাঁ করেছি। কি টোটকা করেছেন? মানি ব্যাগে 5 টাকার নোট রেখেছি, আচ্ছা, চালের দামে 1 টাকার কয়েন, তারপর বেরোনোর সময় ঘর থেকে ছেলেদের ডান পা মেয়েদের বাঁ পা, ওইগুলো। বাহ, ভেরি গুড, খুশি হলাম। আজ কার বিষয় জানার ইচ্ছে? ভাইয়ের বিষয়। নিজের ভাই তো? হ্যাঁ নিজের ভাই। শুনি, ওর বার্থডে শুনি আগে, তারপর নামটা শুনবো। হ্যাঁ, ওর 9/11/2007। 9/11/2007। হ্যাঁ। টাইম? টাইম 10:36 PM। 10:36 রাত্রিবেলা। হ্যাঁ। কোথায় জন্ম হয়েছে? চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন হাসপাতাল? হ্যাঁ। আসানসোল চিত্তরঞ্জন? না না, কলকাতা। কলকাতা চিত্তরঞ্জন। কি নাম ভাইয়ের? রোহিত দাস। শুক্রবার ছিল? হ্যাঁ। তুলা রাশি, কর্কট লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, জানা আছে তো? না, জানা নেই এখন। রাক্ষসগণ, আগের জন্মে বাঘ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। আচ্ছা। খুবই ভালো ছেলে ও। ওর বাবা মা, তোমার বাবা মা তো? হ্যাঁ হ্যাঁ। ও যা চায় তাই ওকে দেয়। হ্যাঁ। আর এটাই হচ্ছে ওর কাল হয়েছে, মানে সব পেয়ে 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 না। একদম ঠিক বলেছিস, একদম ঠিক। ও ওইগুলো পেয়েই বেশি করে। ওর পেয়ে পেয়ে না ওর তেল বেড়ে গেছে। হ্যাঁ। তোমাকে যা জিনিস দেয় না, ওকে তা জিনিস দেয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, ও ভাই ভাই বলে না, মানে ও কোনো কিছু ও পাওয়ার মানে বলছে আর সঙ্গে সঙ্গে চলে আসছে। একদম তাই। আর এখন যত বয়স বাড়ছে না, ঠিক আছে, হ্যাঁ। ও এবার আরো চাই আরো চাই আরো চাই, এটাই অশান্তির কারণ হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম। কি হবে? কি হবে সেটাই তো। বাড়িতে অশান্তি করবে, আর পড়তে একটুও বসে না। পড়তে বসবে না তো। ও তো আদর খেয়ে খেয়ে আবদার হতে হতে একটা বাঁদর হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি ভালোবাসে সবাই। এটাকে এখন থেকে ঠিক করতে হবে। আচ্ছা। তোমার বাবা মা আছে তো, শুনছে তো? হ্যাঁ শুনছে। এখন থেকে ঠিক করতে হবে, নাহলে বাবার মাথার চুল আর মায়ের কি বলে মাকে জ্বালিয়ে মারবে পুরো। বাড়িতে অশান্তি লাগিয়ে দেবে, বিশাল অশান্তি। পড়াশোনা করবে না, খালি চাই চাই চাই, টাকা নষ্ট করবে, টাকা ওড়াবে। সেটাই করে ও। এখনো পুরোপুরি মাদর হয়নি, মানে মাদর হয়ে যাবে এরপরে। এখন থেকে বাবু ঠিক করতে হবে, বুঝছো? হ্যাঁ। তোমার মা বাবার উদ্দেশ্যে বলছি, এটাকে আপাতত ঠিক করুন, নাহলে কিন্তু বাড়িতে অশান্তির ফ্যাক্টরি লেগে যাবে, তখন বিপদে পড়ে যাবে। ঠিক আছে, তুমি তামডিপো চেম্বার বেহালা, ঠিক আছে? আচ্ছা। ফোন করে নিও, বাবা আমাকে কথা বলে নিও, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। চলো বাই। কি করে বলি বলেন তো? আমি কিন্তু বড় কোনো জ্যোতিষী নয়, কিন্তু আমি কিন্তু বাবা টাবা হয়ে বসেনি কিন্তু।
আমার একগাল দাড়ি নেই কিন্তু, বুঝলেন, আমার একগাল দাড়ি নেই, আমার বিশাল মাথায় ঝাগড়া চুল নেই, ঠিক আছে, আমি কী বলে রাজার মতন বসে নেই বা সাধুর মতন বসে নেই, বাবাজি হয়ে নেই, কপালে বড় তিলক নাই, কিন্তু বলছি কি করে, শাস্ত্র, জ্যোতিষ, বিষয়, জ্ঞান, এই সাবজেক্টটা না দারুণ সাবজেক্ট। এখানে আমার কোনো কোয়ালিটি নেই, আমি মনে করি কোয়ালিটি শুধু এটাই যে আমি এই শাস্ত্রটা ভালো করে খেটেছি, পড়াশোনা করেছি। যেমনি একজন ভালো অঙ্কের স্টুডেন্ট অঙ্ক করতে পারে, ভালো অঙ্কের স্যার বা প্রিন্সিপাল তারা অঙ্কটাকে ভালো জানে, অঙ্কটা ভালো বুঝেছে, অঙ্কটাকে ঘেটে খেয়েছে। আমি সেরকম অ্যাস্ট্রোলজিটাকে পুরো ঘেটে খেয়ে নিয়েছি। ওই জন্য আমার ক্ষেত্রে এই ধরনের প্রেডিকশান করা ওই সচিনের 6 মারার মতন, আমার একটুও কষ্ট হয় না, আমার বেশি ভাবতে হয় না। অনেকে ভাবে এখানে এই বসে আছে, একটা প্রেডিকশান করতে যেন তার ঘাম বেরোচ্ছে। দেখুন আমি মজা করে বসে আছি, আর মানে দারুণ করে, মানে খেলতে খেলতে অ্যাস্ট্রোলজি করি, যেটাকে বলে মজা করতে করতে, গল্প করতে করতে অ্যাস্ট্রোলজি করি। অর্থাৎ বৃক্ষ তোমার ফলনের পরিচয়, যে জ্ঞান থাকার জন্য তার ফলটাই যথেষ্ট, তাই না? বেশি কিছু বলার নেই। আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, আপনারা আমার কাছে আসেনও। প্রচুর মানুষ আমি দেখে ফেলেছি অলরেডি, এখনও প্রচুর মানুষকে দেখিনি, তাদের ভাগ্য নির্ণয় করিনি। অনেক মানুষের ভাগ্য নির্ণয় করেছি, প্রতিকার দিয়েছি, তারা ভালো আছে। আপনিও ভালো থাকতে পারবেন, তাদের সেই আমার ফ্যানেদের দলে আপনিও থাকতে পারবেন। তবে আর লেট নয়, এবার সময় হয়েছে আপনার সমস্যার সমাধান করে নেবার। সিম্পল ব্যাপার, আপনাকে একটু নামটা এনরোল করতে হবে, আমার কাছে আসার জন্য বুকিং করতে হবে। 9830307720, 9830307720 অথবা 9804700057। আজকে অনুষ্ঠানটা দারুণ অনুষ্ঠান, অসম্ভব ভালো অনুষ্ঠান। আমার এভরিডে অনুষ্ঠান তো ভালো হয়, আমি ভাবি কি যে ধরুন আমি আজকে বসে ভাবছি যে আজকে অনুষ্ঠান ফাটিয়ে দিয়েছি, আমি আজকে প্রোগ্রামটা ফাটিয়ে দিয়েছি। গতদিনও আমি প্রোগ্রামটা করে ভাবছিলাম যে দারুণ অনুষ্ঠান হয়েছে, ফাটিয়ে দিয়েছি। তার আগের সপ্তাহে প্রোগ্রাম করে ভাবছি ফাটিয়ে দিয়েছি। এভরিডে মানে বেটার আরও বেটার অনুষ্ঠান আপনারা মানে আমাকে করার জন্য সাহায্য করছেন, আপনারা আমাকে ভালোবাসেন বলে সাহায্য করছেন। আমি বললাম না, আগের দিন ইটালি থেকে ফোন এসেছিল, আজকে ফোন এসছে আপনার পাঞ্জাব থেকে, আজকে ফোন এসছে বাংলাদেশ থেকে, এসছে ঢাকা থেকে। অর্থাৎ সারা পৃথিবীতে আমার প্রোগ্রাম যারা দেখে, পূর্ণিমা টিভিকে যারা ভালোবেসে ফেলেছেন, ঠিক আছে, আমি আমার তরফ দিয়ে থ্যাংক ইউ আপনাদের, যারা আপনারা পূর্ণিমা টিভি ফলো করেন। আর পূর্ণিমা টিভির তরফ থেকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের। আপনারা লেগে থাকুন পূর্ণিমা টিভির সঙ্গে। শুধু অ্যাস্ট্রোলজি শ্রীলাল নয়, শুধু ভাগ্য জানা নয়, পূর্ণিমা টিভি মানেই প্রতিদিন নতুন কিছু। সারাদিন প্রচুর প্রোগ্রাম আছে, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম আছে, দেখতে থাকুন। আবার দেখা হবে আজকে রাত্রি 10টায় সৌভাগ্য টোটকা নিয়ে, আর রাত্রি 12টায় দেখা হবে কালকের দিন কেমন কাটবে নিয়ে। যদি রাত্রি না দেখার সময় পান, কাল সকালবেলা 7টা, 8টা, 9টা, 10টা দেখতে পাবেন। সারাদিন প্রচুর প্রোগ্রাম আছে, লেগে থাকুন পূর্ণিমা টিভির সঙ্গে। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app.
available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works. Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.